তো চলো বন্ধুরা, আজকে আমি রান্না করব আর মাছের ঝাল। আর মাছের ঝাল খেতে ছোটদের খুব ভালো লাগে, যেহেতু মাছে কাটা নেই। তো মাছগুলোকে আমি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা আর একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তেল দেওয়ার ফলে মাছটা ফুটবে না। আর আমি এখন এক এক করে সবগুলো মাছ ভেজে নেব। আর দেখো, একটুও কিন্তু আমার মাছ ফোটেনি। আর এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটু লাল লঙ্কা, টমেটো। সবগুলো আমি মিক্সিতে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। তো পেস্ট করার সময় দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো, কড়াইতে আমি তেল দিয়েছি। কাঁচা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এই যে তোমার পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর দেখো, এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কা আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। তো এটা ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আর দেখো কালারটা কি সুন্দর এসছে। আর এর মধ্যে আমি নিয়েছি একটু মিক্সিতে পোস্ত আর চারমগজ বেটে নিয়েছি। আর এদিকে মশলা দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে, কালারটাও দেখো কি সুন্দর আসছে। এবার এই মশলাটা বাটা, যে মশলাটা চারমগজ আর তোমার পোস্ত বাটাটা, সেটা আমি মিক্সড করে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কালারটাও খুব সুন্দর এসছে। আর মশলা কষানো হয়ে গেছে। বাটিতে যে জলটুকু ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব জল। আর আমি সবসময় ঝোলের মধ্যে একটু গরম জল ব্যবহার করি, তাতে ঝোলের টেস্টটা খুব ভালো আসে। আর জল ফুটে ওঠার পরে আমি এই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছ দিয়ে জলকে ভালো করে ফুটতে দিতে হবে। আর তরকারি দেখো আমার প্রায় হয়ে আসছে, জল ফুটে উঠছে, মাছও মাখা মাখা হয়ে গেছে, জল তরকারি বেশ মাখা মাখা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। এই দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে। আর কি অসাধারণ লাগছে দেখতে দেখো। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোবাসায় থাকবে। টাটা।